সালাম আলাইকুম, দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। মাঠে বার্সেলোনা যখন দারুণ ফুটবলের নজর কাটছে, তখন মাঠের বাইরে ক্লাবটির সভাপতি নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে। আগামী 15ই মার্চ বার্সেলোনার সভাপতি নির্বাচনের শক্তিশালী প্রার্থী ভিক্টর ফন্ট ঘোষণা দিয়েছেন। নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম কাজ হবে ক্লাবের সাবেক তারকা লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করা। কাতালান ব্যবসায়ী ভিক্টর ফন্ট স্পষ্ট করে জানিয়েছেন, মেসিকে বার্সেলোনায় ফেরানোর উদ্যোগ তার জন্য সম্পূর্ণ অগ্রাধিকার। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি যদি নির্বাচনে জিতি, আমার প্রথম কাজ হবে মেসিকে ফোন করা, তার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগের পথ আমার জানা আছে। ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তির সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করাই আমার প্রধান লক্ষ্য। বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মেসি ক্লাবটির হয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড। সর্বোচ্চ 672 গোল, 35টি শিরোপা, এর মধ্যে রয়েছে 4টি চ্যাম্পিয়ন্স লিগ ও 3টি ক্লাব বিশ্বকাপ। এছাড়া অফিসিয়াল ম্যাচে 269টি অ্যাসিস্ট সহ প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত রেকর্ডই তার দখলে। ভিক্টর ফন্ট বলেন, মেসি আমাদের ইতিহাস। আমরা নির্বাচনে জিতলে তাকে আমাদের পরিকল্পনার কথা জানাবো। ক্লাবে তার যে মর্যাদা পাওয়ার কথা সেটি নিশ্চিত করতে চাই। 2021 সালে মাঝামাঝি সময়ে আর্থিক সংকটের কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। প্যারিস সেন্ট জার্মানে যোগ দেওয়ার সেই বিদায় আজও বার্সা সমর্থকদের মনে গভীর ক্ষত হয়ে আছে। এই বিষয়ে বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার কঠোর সমালোচনা করেছেন ভিক্টর ফন্ট। তার ভাষায়, মেসি শুধু একজন খেলোয়াড় নন, তার 3টি দিক আছে: খেলাধুলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক। ইতিহাসের সেরা খেলোয়াড় ও বার্সেলোনার মধ্যে এই কৌশলগত সম্পর্ক হারানো সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি। ভিক্টর ফন্ট আরও বলেন, যত দ্রুত সম্ভব খেলাধুলা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক এই 3টি স্তম্ভকে সম্পর্ক পুনর্গঠন করা দরকার। তবে তিনি এটাও স্বীকার করেন, মেসির বার্সেলোনায় ফেরা সহজ নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। গত বছরের অক্টোবরে তিনি ক্লাবটির সঙ্গে 2028 সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ অধ্যায় তিনি যুক্তরাষ্ট্রেই কাটাতে পারেন। যদিও এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, অবসর নেওয়ার পর পরিবার সহ বার্সেলোনায় ফিরে থাকার ইচ্ছা তার রয়েছে। বার্সেলোনার সভাপতি নির্বাচনের প্রচারে মেসিকে ঘিরে ফ্রন্টের এই অবস্থান নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। নির্বাচনের ফলাফলেই বলে দেবে মেসিকে ঘিরে বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনা কোন পথে এগোয়। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।